দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম, সরাসরি তার সঙ্গে যুক্ত হব। মাহিলা, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন এবং আগামী বছরের 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঠিক করেছেন। এ নিয়ে আসলে বিএনপির মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া রয়েছে এবং সার্বিক পরিস্থিতি যদি বলেন সেখানকার। নুসরাত, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আছে গুলশান কার্যালয়ে আসলে আজ সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছেন সেখানে আসলে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের যে গণভোট সেটি অনুষ্ঠিত হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। আসলে এই ঘোষণার পরপরই বিএনপি কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন যে আসলে এটি একটি রাজনৈতিক মহলে একটি খুব বড় একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে তিনি আখ্যায়িত দিয়েছেন এবং তিনি এই তফসিল ঘোষণার মাধ্যমে তিনি বলেছেন যে এটা আসলে প্রমাণিত হলো যে এই অন্তর্বর্তী সরকার আসলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এটা চায় এবং জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠা করতেই এই অন্তর্বর্তী সরকার কাজ করছেন। তো নির্বিশেষে আসলে তিনি এটাই বলেছেন যে এই তফসিল ঘোষণাতে তিনি বিএনপি আসলে খুব আনন্দিত হয়েছেন এবং তিনি বলেছেন যে এটি আসলে একটি আনন্দের মুহূর্ত এবং নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দল সকলে একত্রে আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে কাজ করবে এমন আশা ব্যক্ত তিনি আসলে করেছেন। আসলে গুলশান কার্যালয়ে মহাসচিব আসলে এই বিষয়গুলোই বলেছেন। নুসরাত। মাহিলা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।